সে ব্যাপারে কিন্তু জনগণ নিজে নিজে হবে না, জনগণকে করতে হবে। সেই করার জায়গাটা আমাদের মনে হয় যে আরো প্রয়োজন রয়েছে। এই উদ্যোক্তার একটা প্রমাণ এটা হতে পারে, দৃষ্টান্ত যে আমরা জনগণকে সম্পৃক্ত করছি। তোমার চাওয়াটা, আচ্ছা তোমার এই চাওয়াটাকে আমরা এইভাবে বাস্তবায়ন করতে চাই। জনগণ যা চাইবে আর আমরা যা করতে চাই তার মধ্যে একটা সমন্বয় করা কিন্তু ম্যানেজমেন্ট, যেটা আমি এসে এখানে প্রথম এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে সিটি কর্পোরেশন 2-4 জনকে অবগত করতে চেয়েছিলাম। জনগণ দেখতে চায় আমরা জবাবদিহি থাকি, জনগণ দেখতে চায় আমরা জনবান্ধব থাকি, জনগণও এটা দেখতে চায় যে তার সমস্যা মানে কর্পোরেশনের সমস্যা। এভাবে যখন সে উপলব্ধি করবে তখনই দেখবেন যে জনগণ তার সব শক্তি নিয়ে এসে পাশে দাঁড়িয়েছে। সোসাইটির কয়েকজন নেতা এখানে আছেন, নেতা বলবো না, নেতৃত্ব আছেন। সোসাইটির নেতারা যতগুলি অনুষ্ঠান হয় তারা নেতৃত্ব 2-4 জন এসে উপস্থিত হন, কিন্তু তারাও কিন্তু ধানমন্ডির বৃহত্তর জনগণকে সম্পৃক্ত করে নিয়ে আসলে আরো ভালো হয়। কর্পোরেশনের দায়িত্ব একরকম, মন্ত্রণালয়ের দায়িত্ব একরকম, সোসাইটির দায়িত্ব একরকম, জনগণের দায়িত্ব একরকম। সবাই যদি আমরা দায়িত্বটা না বুঝি তাহলে কিন্তু সমন্বিত উন্নয়নটা হয় না, ডেভেলপমেন্টটা হয় না। আমি আশা করেছিলাম ধানমন্ডি সোসাইটির আজকে এখানে যারা আছেন তারা যেহেতু অবগত হয়েছেন, তারা সোসাইটির আরো অনেক লোকজনকে নিয়ে এসে সমন্বিতভাবে তাদের কথাগুলি বলবেন, তাহলে আরো সুন্দর হতো। কিন্তু আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমি সোসাইটিকে অনেক প্রোগ্রামে দেখেছি তারা 2-4-5 জন দায়িত্বশীল এসে মাত্র হাজির হন, তাহলে আরো বেশি সংখ্যক মানুষের কথা আমরা জানতে পারতাম আজকে। সালাম ভাই এই ডেপুটি মেয়র ছিলেন একসময় সিটি কর্পোরেশনের, অর্থাৎ সিটি কর্পোরেশন কিভাবে ফাংশন করে সেক্ষেত্রে তিনি পূর্ব থেকে জ্ঞাত একজন ব্যক্তি, এটা একটা ইতিবাচক দিক। একজন ভালো রাজনীতিবিদ এবং তার যোগ্যতাটাকে বিবেচনা করেই তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি তার সর্বাত্মক চেষ্টা করছেন। দরকার হচ্ছে আমাদের সবার সহযোগিতা, এবং সেটা নাগরিক হিসেবে করতে আমরা যদি চাই, আমার বিশ্বাস যে আমরা একটা ভালো ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনে নিশ্চিত করতে পারবো। নির্বাচনের আগে এই এলাকায় এই লেকটিকে মনোরম ভাবে সাজানোর একটা অঙ্গীকার আমার ছিল, এবং আমি এও বলেছিলাম যে এখানে লাইব্রেরি থাকবে, জিম থাকবে, ছেলেদের মেয়েদের আলাদা করে আমরা এখানে মননের চর্চা করব। অর্থাৎ ক্লান্ত পরিশ্রান্ত বিধ্বস্ত কখন মানুষটি যখন লেকের পাড়ে আসবে সে তার মননের একটা উৎকর্ষ সাধন হবে, পরিচ্ছন্ন হয়ে যাবে, ডিটক্সিফিকেশন হবে যেটাকে বলা হয়। সারাদিন আপনি যে অ্যাংজাইটির মধ্যে ছিলেন, যখন আপনার মনে হবে আমি কখনো বাসায় গিয়ে ব্যাগটা রেখে 10-15 মিনিট একটু ফ্রেশ হয়ে কখন আমি লেকে যাব, যখন আপনি লেকে যাবেন আপনি পরিচ্ছন্ন, আপনি ডিটক্সিফিকেশন হয়ে গেল। এইরকমের একটা লেক করার অঙ্গীকার আমাদের এই এলাকার মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমার ছিল। সিটি কর্পোরেশনের সহযোগিতায়, স্পেশালি সালাম ভাই প্রশাসকের সহযোগিতায় আমরা সেই প্রকল্পটি বাস্তবায়ন করতে চলেছি।